আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই ভালোই আছেন। আজকে আপনাদেরকে করাবো অনুশীলনী 2 উচ্চতর গণিত আংশিক ভগ্নাংশ এর দ্বিতীয় পর্ব। তো এই পর্বে আমরা করব উদাহরণ 27, 28, 29 এবং এই যে কাজগুলো আছে এর সবগুলোই আমরা করব। তো এই পর্বে আমরা শুধু ক পর্যন্ত নিব। এরপরে পরের পর্বতে অর্থাৎ পর্ব 3-তে আমরা বাকিগুলো সব শেষ করব। আর এগুলো শেষ করার পরে মানে প্রত্যেকটা আংশিক ভগ্নাংশ আপনারা একদম নির্দ্বিধায় খুব সহজে ইনশাআল্লাহ করতে পারবেন। তো চলুন শুরু করি। 27 এক্সাম্পল 27 27 x বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এটা এখন আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো ধরি এটা হচ্ছে আমাদের সলিউশন, যেটা আছে এটা সমতুল। একটু লক্ষ্য করেন, এটা কি প্রকৃত না অপ্রকৃত? তাহলে দেখেন এক্স এর পাওয়ার আছে স্কোয়ার আর আছে এক্স, তাহলে এক্স কিউব, উপরের শুধু এক্স। তাহলে যেহেতু উপরের শুধু এক্স, নিচে এক্স এর পাওয়ার 3 হবে, তার মানে এটা কি প্রকৃত। তো অবশ্যই আপনারা আগের ক্লাসটা করেছেন, তো সেখানে আমরা এটার বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু এটা প্রকৃত, তাহলে দেখেন এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে প্রথমে এক্স মাইনাস ওয়ান, তারপরে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। অর্থাৎ এটা আপনারা লিখবেন না, এই যে দেখেন এটার পাওয়ার প্রথমে 1, তারপরে 2, তারপরে যদি থাকে পাওয়ার 3, তারপরে 4, এরকম যাবে। তো হোল স্কোয়ার তাহলে পাওয়ার 1, তারপর পাওয়ার 2 প্লাস, তারপরে আছে আমাদের এক্স মাইনাস 2। এখন উপরে ধরেন এ বি সি, এটা হচ্ছে সমীকরণ 1 নং। ঠিক আছে, এটা কি সমীকরণ 1 নং। অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এর জন্য দুইবার এক্স মাইনাস ওয়ান পাওয়ার 1, এক্স মাইনাস ওয়ান পাওয়ার 2। প্রথমে ধরবো এ, তারপরে বি, এরপরে এই যে এক্স মাইনাস 2 আছে এর জন্য আরেকটা ধরলাম সি। এরকম একটা চলক আমাদেরকে ধরে নিতে হবে। তো আসেন এবার 1 নং, এরপরে যে কথাটা লিখতে হবে আপনারা জানেন, 1 নং এর উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস 2 দ্বারা গুণ করি। দেখেন গুণ করার পরে আমাদের কি থাকে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কাটা, এক্স মাইনাস টু কাটা, থাকে কি শুধু এক্স, তারপরে সমতুল। দেখেন এক্স মাইনাস ওয়ান পাওয়ার 1, এখানে এক্স মাইনাস পাওয়ার 2, এক্স মাইনাস ওয়ানের পাওয়ার 2, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান হচ্ছে দুইবার, এখানে কয়বার একবার, তাহলে কাটা যাবে একবার, থাকে একবার। অর্থাৎ এক্স মাইনাস ওয়ান দুইবার, কাটা যাবে একবার, থাকে একবার, এক্স মাইনাস ওয়ান একবার লেখার দরকার নাই, আর আছে কি এক্স মাইনাস 2। এরপর আসেন প্লাস এই বি, দেখেন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কাটা, থাকে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 প্লাস সি। দেখেন এক্স মাইনাস টু কাটা যায়, থাকে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা দিব 2 নং। যে বিষয়টা এর আগেও আপনাদেরকে বলেছি, বারবার লক্ষ্য রাখতে হবে। দেখেন এক্স মাইনাস ওয়ান সমান 0 ধরেন তো, সুতরাং এক্স ইকুয়াল টু কি 1। এরপরে এক্স মাইনাস 2 ইকুয়াল 0 ধরেন, সুতরাং এক্স ইকুয়াল টু কি 2। দেখেন আমরা জানি হোল স্কোয়ার থাকলে
বা এ স্কোয়ার থাকলে ওইটার মান আমরা কোনোভাবেই জিরো করতে পারি না, সুতরাং এটার দরকার নেই। তাহলে এই একটা এই দুইটা পদ আমরা এখন এটার সলিউশন করব। তো লিখব 2 নংয়ে পর্যায়ক্রমে x = 1 2 বসিয়ে পাই। তো x = 1 হলে বিষয়টা দেখেন, x এর মান কত 1, এই x এর মান 1। আর আমরা জানি মান বসালে কখনো অভেদ সাইনটা থাকবে না, সমতুল থাকবে না, তখন এটা ইকুয়াল বা সমান হয়ে যাবে। a x এর মান 1 -1, x এর মান 1 -2 প্লাস b x এর মান 1 -2 প্লাস c x এর মান 1 -1 হোল স্কোয়ার। তো এবার খুবই সহজে আমরা সলিউশনটা করব। বা 1 ইকুয়াল, দেখেন 1 থেকে 1 গেলে থাকে 0, 0 দ্বারা গুণ করলে এরা 0 প্লাস b -2 থেকে +1 গেলে থাকে আমাদের -1 প্লাস, দেখেন 1 থেকে 1 গেলে 0, 0কে বর্গ করলে 0, তাকে c দ্বারা গুণ করলে 0। তো এখন আমরা খুবই সহজে সলিউশনটা করতে পারি। বা প্লাস এ মাইনাস b × 1, b এই পাশের 1 এই পাশে, অর্থাৎ আমরা কি করলাম, একই সাথে দুইটা কাজ করলাম, মাইনাস দ্বারা গুণ করলাম এবং পক্ষান্তর করলাম। এই পক্ষে যারা আছে সবাইকে এই পক্ষে লিখলাম, এই পক্ষে যারা আছে এই পক্ষে লিখলাম, অর্থাৎ পক্ষান্তর করে, ঠিক আছে, পক্ষান্তর করে। তো এবার দেখেন উভয় পক্ষে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি, b = কি -1, তাহলে একটা মান আমরা অলরেডি পেয়ে গেলাম। তো এবার x = 1 আমাদের বসানো শেষ, 2 হলে দেখেন, তাহলে এই x এর মান 2, এটা হবে সমান a x এর মান 2 -1, x এর মান 2 -2 প্লাস b x এর মান 2 -2 প্লাস c x এর মান 2 -1 হোল স্কোয়ার। আমরা একদম দেখে দেখে মানটা বসিয়ে ফেললাম। বা 2 ইকুয়াল, বিষয়টা বোঝার চেষ্টা করেন, এই 2 থেকে যদি আমরা 2 বাদ দিই 0, 0 দ্বারা যাকেই গুণ করবো সে 0 প্লাস 2 থেকে 2 গেলে 0, 0 দ্বারা b কে গুণ করলে 0 প্লাস c 2 থেকে 1 গেলে থাকে 1, আর 1 কে স্কোয়ার করলেও 1, সুতরাং আমরা লিখতে পারি c × 1 c ইকুয়াল। আমরা বির মান সির মান বের করেছি, এখন আমাদের এর মান দরকার আছে। তো দেখেন এখন আমরা এর মান কিভাবে বের করব, 2 ইমপ্লাইজ, ঠিক আছে। এখন আমরা কি করব, সহগ সমীকৃত করব। কিভাবে দেখেন, এই x সমতুল আমাদের কি আছে, x -1 x -2। আচ্ছা, আমরা যদি একটু রাফ করে সলিউশনটা করে নেই, x -1 x -2, তো গুণ করেন প্রথমে x দ্বারা x কে গুণ করলে x² প্লাস a মাইনাস 2 × x 2x, তাহলে x দ্বারা গুণ শেষ। এবার 1 দ্বারা মাইনাস a প্লাস a মাইনাস 1 × x হচ্ছে x মাইনাস a প্লাস 2 × 1 2, তাহলে আমরা কি পেলাম, x²
মাইনাস 3x প্লাস 2, অর্থাৎ এই যে এইটুকের মান আমরা পেয়ে গেলাম। তাহলে এ হচ্ছে আমাদের এ, আর এইটুকের মান গুণ করে আমরা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তো এটা আমরা পেলাম। দেখেন এগুলো কিন্তু বইয়ে আসলে করা নেই। তারপরে প্লাস বি ইন্টু এক্স মাইনাস 2 প্লাস সি ইন্টু দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটার সূত্র যদি আমরা বসাই, এটাকে এ আর এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র এ স্কোয়ার মাইনাস 2, তারপরে এ, তারপরে কি বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি হলো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তো এখন বা গুণ করেন তো, এ ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু 3x, তাহলে 3ax, তারপরে প্লাস 2 ইন্টু এ 2a প্লাস বি ইন্টু এক্স bx প্লাস এ মাইনাস বি ইন্টু 2 2b প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার cx স্কোয়ার মাইনাস সি ইন্টু 2x 2cx, তারপরে প্লাস সি ইন্টু 1 c। তো এবার দেখেন x ইকুয়াল, এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স স্কোয়ার আছে। তো আমরা এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স স্কোয়ার কাটা গেল রইল এ, তারপরে এক্স স্কোয়ার কাটা গেল রইল প্লাস সি, পেয়ে গেলাম। এরপরে আমরা এক্স কমন নিব। দেখেন এক্স কয় জায়গায় আছে, এক্স আছে আমাদের এই জায়গায়, এ এক জায়গায়, দুই জায়গায়, এ এক জায়গায়, তিন জায়গায়। তাহলে আমরা এটা দিয়ে আগে লিখব প্লাস এক্স কমন নিলাম, তাহলে প্লাস এই এক্স আর এক্স কাটা থাকে প্লাস বি, এক্স এবং এক্স কাটা থাকে মাইনাস 3a, এক্স এবং এক্স কাটা থাকে মাইনাস 2c। দেখেন প্লাসেরটা দিয়ে আগে শুরু করেছি যাতে মাইনাস না আসে। এরপরে দেখেন প্লাস যাদের মধ্যে এক্স এবং এক্স স্কোয়ার কিছু নেই, যেমন 2a মাইনাস 2b আর হচ্ছে প্লাস সি, ঠিক আছে। তো এটা হলো আমাদের 3 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। এবার লক্ষ্য করেন আমরা কিন্তু বির মান সির মান পেয়ে গেছি, আমাদের দরকার শুধু এর মান। তাহলে এ এখানে আছে, এক্স স্কোয়ারের সহগ এ প্লাস সি, এ পাশে কিন্তু এক্স স্কোয়ার নেই, অর্থাৎ এক্স আছে এক্স স্কোয়ার নেই মানে 0। তাহলে আমরা জাস্ট লিখব উভয় পক্ষ হতে পক্ষ থেকে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি, তো আসেন এপাশে এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ প্লাস সি, বাম পাশে এক্স আছে কিন্তু এক্স স্কোয়ার নেই, তার মানে 0, ঠিক আছে। তো দেখেন সির মান আমরা কত পেয়েছি 2, বসিয়ে দেন, বা a প্লাস 2 ইকুয়াল 0। এখানে আপনি অবশ্যই দেখাই দিবেন যেহেতু c ইকুয়াল টু 2, সুতরাং a ইকুয়াল টু কত -2। তাহলে এ বি সি এর মান আমরা কোথায় বসাবো? 1 নংয়ে বসাবো। তাহলে এ কমা বি কমা সি
এর মান 1 নং-এ বসাই। তো ঠিক আছে, 1 নং সমীকরণটা কি ছিল আমরা সেখানে বসাবো। তো ছিল x minus 1 whole square x minus 2 সমান সমতুল। এবার নিচে কি ছিল, প্রথমে ছিল x minus 1, তারপর ছিল x minus 1 whole square, তারপরে ছিল x minus 2। তো এখানে ছিল a, যার মান আমরা পেয়েছি, এর মান মাত্রই আমরা বের করলাম -2। এখানে ছিল b, যার মান আমরা পেয়েছি -1। এখানে ছিল c, যার মান আমরা পেয়েছি 2। তো এই যে আমরা কাজ করলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার আপনারা পড়ুন উদাহরণ 28, x/x - 1 × x² + 4 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আপনাদের অবশ্যই মনে আছে, যদি কখনো দেখেন x² - 1 অথবা x² + 4 অথবা x² + 1 অথবা x² - 8 এরকম যদি থাকে, কখনো x এর উপরে আলাদা স্কোয়ার থাকে অর্থাৎ দ্বিঘাত থাকে, তখন আমরা ডাবল চলক ধরবো, ডাবল মান ধরবো, আপনারা অবশ্যই জানেন। তো আসুন আমরা এবার এটার বিস্তারিত একটু দেখে নেই। তো প্রথম হচ্ছে x - 1 এর জন্য কি ধরব, a, পরে কি x² + 4। যদি x² + সামথিং থাকে তখন আমরা দুইটা করে ধরব, যেমন b x + c। কিভাবে ধরলাম, দুইটা নিব এবং প্রথমটাকে এইখানে যদি x থাকে x দ্বারা গুণ করব, এখানে যদি a থাকে a দ্বারা গুণ করব। আমি আপনাদেরকে আরও দুই একটা এক্সাম্পল দিই, আপনারা বুঝতে পারবেন। ধরেন x + 1, আরেকটা ধরেন x² - 4 হোল স্কোয়ার। তখন আমরা যেটা লিখব আপনারা একটু লক্ষ্য করে দেখেন, 1/a/x + 1 প্লাস এই যে x² - 4 হোল স্কোয়ার, মানে প্রথমবার পাওয়ার 1 প্লাস পরের বার পাওয়ার 2। তাহলে প্রথমবার আমরা ধরব bx + c, পরের বার ধরব dx + e, অর্থাৎ যতবারই থাকবে এরকম করে করে ধরতে ধরতে আমরা অগ্রসর হব। তো এটাকে আমরা সমীকরণ দিলাম 1 নং। তো কথা তো আগেরগুলোই, কথার তো কোনো চেঞ্জ নাই। তো কি লিখব, 1 নং এর উভয় পক্ষকে x - 1 x² + 4 দ্বারা গুণ করি। তো দেখেন যদি গুণ করি, x - 1 x - 1 কাটা, x² + 4 x² + 4 কাটা, থাকে অনলি x, তারপরে সমতুল x - 1 x - 1 কাটা যায়, x - 1 x - 1 কাটা যায়, তাহলে x² + 4 দ্বারা a কে গুণ, a × x² + 4 প্লাস x² + 4 x² + 4 কাটা, থাকে x - 1 bx + c দ্বারা গুণ x - 1। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তো দেখেন এখানে x - 1 অথবা x + 1 যে এই জাতীয় যদি থাকে, আলাদা স্কোয়ার না থাকে বা হোল স্কোয়ার না থাকে, তাহলে সেখান থেকে আমরা মান বের করতে পারি। তাহলে দেখেন x - 1 সমান 0, তাহলে x = কি 1। তো x = 1, এটা আমরা 2 নঙে বসাই, x = 1 2 নঙে বসিয়ে পাই
তো এই যে এক্স এর মান হচ্ছে 1 সমান এ, এক্স এর মান 1 তার উপরে স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1 প্লাস 4 প্লাস এক্স এর মান 1, 1 দ্বারা যদি বিকে গুণ করি বি প্লাস সি 1 মাইনাস 1। তো এবার দেখেন বা 1 ইকুয়াল 1 প্লাস 4 5, 5 দ্বারা একে গুণ করলে 5a প্লাস 1 মাইনাস 1 0, 0 দ্বারা গুণ করলে 0, বা আমরা লিখতে পারি 5 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1/5। তাহলে আমরা কিন্তু অলরেডি একটা মান পেয়ে গিয়েছি। তো এখন দেখেন যেহেতু এরকম সিম্পল আকারে আর নেই, তো এখন আমরা কি করব, সহগ সমীকৃত করব। এটা আমরা সবাই জানি সহগ সমীকৃত কিভাবে করতে হয়। তো চলুন সহগ সমীকৃত করি। এবার 2 implies, তাহলে x ইকুয়াল এ দ্বারা গুণ করলে a গুণ এক্স স্কোয়ার প্লাস 4 গুণ a 4a, তারপরে প্লাস দেখেন bx গুণ x bx স্কোয়ার প্লাস a মাইনাস bx ইন্টু 1 bx। এবার প্লাস সি দ্বারা গুণ করব, প্লাস সি ইন্টু এক্স প্লাস সি এক্স প্লাস এ মাইনাস সি ইন্টু 1 সি। তো এবার আমরা প্রথমে এক্স স্কোয়ার কমন নেব, এক্স স্কোয়ার কাটা গেলে এ, এক্স স্কোয়ার কাটা গেলে প্লাস বি। এবার আমরা এক্স কমন নিব, যেহেতু এটা মাইনাস এটা আগে নিব না, এক্স কাটা যায় থাকে প্লাস সি, এক্স কাটা যায় মাইনাস বি, এরপরে প্লাস এই যে যাদের ভিতরে এক্স নাই 4a মাইনাস সি। এটা হলো আমাদের সমীকরণ 3 নং। তো সমীকরণ যেহেতু 3 আমরা পেয়ে গেছি, এখন আমাদের কাজগুলো খুবই সহজ হয়ে যাবে। এখন আমরা লিখব উভয় পক্ষ থেকে x² x এর সহগ সমীকৃত করি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বইয়ে কিছু করা নেই, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক্সট্রা করেছি। তো দেখেন x² সহগ হচ্ছে a প্লাস বি, x² এর সহগ হচ্ছে a প্লাস বি, এপাশে x² x আছে, x² নেই মানে 0, এটাকে আপনারা দিবেন 4 নং। x এর সহগ c মাইনাস বি, এপাশে x এর সাথে কোনো সংখ্যা নেই মানে 1, এটা কত দেব 5। আমরা x এর মান পেয়েছি 1/5, তাহলে a ইকুয়াল টু 1/5, 4 নংয়ে বসাই। তো দেখেন 4 নং এই যে a, তার মান হচ্ছে 1/5 প্লাস বি ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু কি প্লাস 1/5, এবার আসলে মাইনাস 1/5, বির মান শেষ। এবার বির মান আমরা এখানে বসাবো, বি এর মান 5 নংয়ে বসাই।
তো আসেন সি মাইনাস বি, বির মান -1/5 ইকুয়াল 1। এবার বা সি মাইনাসে মাইনাসে প্লাস 1/5 ইকুয়াল 1 বা সি ইকুয়াল 1 মাইনাস 1/5, 1/5 প্লাস এ পাশে আসলে মাইনাস। এবার আমরা লসাগু করব। লসাগু হচ্ছে 5, এটা নিচে ভাগ নেই, সরাসরি গুণ 1 × 5, 5 5 5-এর ভিতরে যে 1 টাইম 1 দ্বারা 1কে গুণ করলে 1, সুতরাং সি ইকুয়াল টু 4/5। তাহলে এবিসি সবার মান আমরা পেয়ে গেছি। এখন মানগুলো আমরা যার যার জায়গায় বসিয়ে দেব। এ বি ও সি এর মান 1 নং-এ বসাই। তো এখন এটা আমাদের 1 নং-এ বসাতেই হবে। তো 1 নং সমীকরণটা কি এটা একটু আমরা দেখি। x/x-1 x² প্লাস 4। তো আসেন x-1 a, উপরে a এর মান আমরা পেয়েছি 1/5, তারপর হচ্ছে প্লাস x² প্লাস 4। এই যে উপরে আমাদের ছিল হচ্ছে bx প্লাস c, তাহলে বির মান আমরা পেয়েছি -1/5, আর ছিল x, এই x, তারপরে প্লাস সি, সির মান হচ্ছে 4/5। এটাকে যদি আমরা একটু সাজাই, দেখেন এই 1 5 নিচে মানে এই নিচে 5 × x-1। তারপরে এই যে বিষয়টা আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের এখানে আছে -1/5x প্লাস 4/5। তো দেখেন প্রথমে আমরা মাইনাস কমন নিলাম। তো 1 × x, উপরে x নিচে হচ্ছে উপরে x নিচে হচ্ছে 5, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 4 নিচে 5। তো মাইনাস, এবার দেখেন লসাগু হচ্ছে 5 5 5-এর ভিতরে যায় একবার, 1 দ্বারা x-কে গুণ করলে x, মাইনাস 5 5-এর ভিতরে যায় একবার, 1 দ্বারা 4-কে গুণ করলে 4। এটা হয়েছে আমাদের উপরের রাশি। তো এই মাইনাসে এই প্লাসে, এই মাইনাসে এই প্লাসে মাইনাস, তো উপরে লিখবো আমরা x-4, এই যে নিচের 5 আমরা নিচে লিখে দেব 5 × x² প্লাস 4। তো এটাই আমাদের আনসার। তো আমরা ইতিমধ্যে উদাহরণ 28 পর্যন্ত শেষ করে ফেলেছি। এবার আমরা উদাহরণ 29, এখন 29 নম্বর উদাহরণ এর সলিউশন করব। 1/x × x² প্লাস 1² কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এই অংশটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। সলিউশন ধরলাম। তো রুলস তো আপনাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে। এই x এর জন্য ধরলাম আমরা a। এখন দেখেন এখানে হোল স্কোয়ার আছে না, তাহলে 2 বার প্রথমে x² প্লাস 1, এর পাওয়ার 1 লেখার দরকার নেই, আপনাদেরকে বোঝানোর জন্য অন্য কালি দিয়ে দিচ্ছি। তারপরে কি x² প্লাস 1 হোল স্কোয়ার। তো এবার যেহেতু আমরা দুইটা করে ধরবো, মনে আছে bx প্লাস c, আরেকটা কি dx প্লাস e। আমরা আগেই বলেছিলাম যখন দ্বিঘাত থাকবে, মানে x² প্লাস অথবা x² সাথে মাইনাস দিয়ে কিছু থাকবে, তখন আমরা এই আকৃতিটা ধরব।
এটা হচ্ছে আমাদের সমীকরণ 1 নং। সমীকরণ কয় নং? 1 নং। তো সলিউশন এর বিন্দু মাত্র রুলস চেঞ্জ নেই। 1 নং এর উভয় পক্ষকে x ইন্টু x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার দ্বারা গুণ করি। তো এটা দ্বারা আমরা এখন গুণ করব। দেখেন x x কাটা x x কাটা x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার কাটা থাকে কি 1, পরে হচ্ছে অভেদ বা সমতুল। দেখেন ax কাটা থাকে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা দ্বারা a কে গুণ করলে a ইন্টু x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস উপরেরটা আগে লিখে নেই bx প্লাস c। দেখেন তো x স্কোয়ার প্লাস 1 এর পাওয়ার 1, এখানে x স্কোয়ার প্লাস 1 পাওয়ার হোল স্কোয়ার, মানে এখানে দুইবার কাটা যাবে, একবার থাকে একবার, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1। তো এটার সাথে তো কোনো কাটাকাটি নাই, তাই এটা বসে গেল। দেখেন আমরা কি করব, এটা দ্বারা এটাকে ভাগ করব, তাহলে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আছে দুইবার, কাটা যাবে একবার, থাকে একবার, আর এই x, তাহলে x ইন্টু x স্কোয়ার প্লাস 1 এটা থাকে, এটা দ্বারা উপরেরটাকে গুণ করে দিলাম, প্লাস তারপরে কি dx প্লাস e, dx প্লাস e। দেখেন x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার কাটা থাকে x, এটা দ্বারা x কে গুণ। তো এটা হলো আমাদের সমীকরণ 2। তো আচ্ছা, এখানে আসলে সমীকরণ 2 না দিলেও হয়, আমরা পরেই দিই, কারণ এখানে তো কোনো মান বসাবো না, ডিরেক্টলি সহগ সমীকৃত করব। তো আসি আমরা 1 সমতুল। দেখেন a x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা সূত্রটা কি আপনারা এখানে, আমি আপনাদেরকে একটু রাফ দেখাই, বিষয়টা সহজ হয়ে যাবে। ধরেন x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে এটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কত হলো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এটার সূত্রটা করলে আমরা এটা পাই, কি পাই, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, তারপরে প্লাস, এটা আমাদের একসাথেই লিখতে হবে। আচ্ছা, এক লাইন আমরা যদি চাই বাড়াতে পারি, বাড়াই, bx প্লাস c, x দ্বারা x স্কোয়ারকে গুণ করলে x কিউব, প্লাস x দ্বারা 1কে গুণ করলে x, ঠিক আছে, প্লাস এটার কাজটা আমরা এখনই শেষ করে দেব, dx ইন্টু x dx স্কোয়ার প্লাস e ইন্টু x dx, ঠিক আছে। তো এবার বা আপনারা বা চিহ্নটা না দিলে না দিতে পারেন, এ দ্বারা x টু দি পাওয়ার 4কে গুণ করলে ax টু দি পাওয়ার 4 প্লাস এ দ্বারা যদি এটাকে গুণ করি 2ax স্কোয়ার, এ দ্বারা 1কে গুণ করলে a প্লাস bx গুণ x কিউব bx টু দি পাওয়ার 4, অর্থাৎ প্রথমে আমরা এটা দ্বারা গুণ করছি, এটা দ্বারা এটাকে, এটা দ্বারা এটাকে, প্লাস bx গুণ x bx স্কোয়ার। এবার আসেন আমরা এই c দ্বারা গুণ করব, প্লাস c গুণ x কিউব cx কিউব প্লাস c ইন্টু x cx প্লাস dx স্কোয়ার প্লাস dx। এখন শুধু আমরা কমন নিব বা 1 সমতুল। দেখেন
এখানেও এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানেও এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কমন নিলাম। এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কাটা যায়, থাকে এ। তারপরে এক্স টু দি পাওয়ার 4 কাটা যায়, থাকে প্লাস বি। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর কাজ শেষ। এবার আমাদের এক্স কিউবের কাজ। এক্স কিউব কিন্তু আমাদের শুধু এক জায়গায় আছে, প্লাস সি এক্স কিউব। তো এক্স কিউবের কাজ শেষ। এবার আমরা এক্স স্কোয়ারের কাজ করব। দেখেন এক্স স্কোয়ার কয় জায়গায় আছে? এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়। তাহলে প্লাস, যেহেতু তিন জায়গায় একটা বড় জায়গা রাখলাম, এক্স স্কোয়ার কমন নিলাম। এক্স স্কোয়ার কাটা গেলে থাকে 2a, এক্স স্কোয়ার কাটা গেলে থাকে প্লাস বি, এক্স স্কোয়ার কাটা গেলে থাকে প্লাস ডি। তো এখন আমরা নিব এক্স কমন। তো আমরা দেখি এক্স কয় জায়গায় আছে? এক জায়গায়, দুই জায়গায়। তাহলে আমরা এক্স কমন নিলাম। এক্স কাটা গেল, রইল সি, এক্স কাটা গেল, রইল প্লাস ই। এখন দেখেন কারো মধ্যে এক্স নাই, মানে এরকম সংখ্যা যারা আছে সেটা হচ্ছে কি এ, এই এ। তো এটাকে আমরা দেই 2 নং। কয় নং দিলাম? 2 নং। এখন বিষয়টা আসলে খুবই সহজ। আমরা যেটা লিখব একটু খেয়াল করেন। উভয় পক্ষ থেকে এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক পদের সহগ সমীকৃত করি। তো এবার আমরা সহগ যদি সমীকৃত করি, দেখেন এ প্লাস বি, এখানে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ এ প্লাস বি, এখানে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ নেই, তাই 0। এটাকে দিলাম 3। এক্স কিউবের সহগ হচ্ছে সি, এ পাশে এক্স কিউবের কোনো সহগ নেই, 0। তাহলে সির মান পেয়ে গেছি, এটাই সমীকরণ দেওয়ার দরকার নেই। এবার এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2a প্লাস বি প্লাস ডি, এক্স স্কোয়ারের কোনো সহগ নেই, 0, থেকে দিলাম 4। এবার এক্সের সহগ সি প্লাস ই, এ পাশে এক্সের কোনো সহগ নেই, তাই 0, থেকে দিলাম 5। ধ্রুবক পদ যার ভিতরে এক্স ওয়াই কিছু নাই, এরকম আছে এ পাশে ধ্রুবক পদ হচ্ছে 1, এ ইকুয়াল টু 1। তাহলে দেখেন সহগ সমীকৃত করতে গিয়ে অলরেডি আমরা 2টা মান পেয়ে গেছি। কার মান? সির মান, এর মান, তাই না? পেয়ে গেছি। এখন আমরা লিখব এ ইকুয়াল টু 1 3 নং এ বসাই। তো দেখেন এই যে এটা হলো আমাদের 3 নং, এর মান কত? 1, তারপর আছে প্লাস বি ইকুয়াল কি 0। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং বি ইকুয়াল টু -1। তাহলে দেখেন এর মান পেয়েছি, বির মান পেয়েছি, সির মান পেয়েছি। এখন দেখেন এ ও বি এর মান, এটা কয় নং? 4 নং। আমরা এখানেই করে ফেলব। এ ও বি এর মান 4 নং
এ বসাই। তো এবার বসান এই 2 এর মান কত 1, তাহলে আমাদের এটা শেষ। প্লাস বি, বির মান হচ্ছে -1 প্লাস ডি, এই হচ্ছে প্লাস ডি ইকুয়াল 0। এবার দেখেন বা 2 × 1 2 প্লাস এ -1 প্লাস ডি ইকুয়াল 0, বা থাকে কি +1 প্লাস ডি ইকুয়াল 0, সুতরাং ডি ইকুয়াল কি -1। এবার দেখেন সি ইকুয়াল 0, 5 নং এ বসাই। তো দেখেন সির মান 0 প্লাস ই ইকুয়াল 0, সুতরাং ই ইকুয়াল 0। তাহলে আমরা সব মানগুলো আমরা পেয়ে গেছি। তো এই মানগুলো এখন আমরা শুধু বসিয়ে দিব 1 নং সমীকরণে। তো 1 নং সমীকরণে বসানোর সাথে সাথে আমরা আমাদের সলিউশন পেয়ে যাব। তো দেখেন আমরা এবার মানগুলো বসাই। 1 নং এ বি সি ডি ও ই এর মান বসাই। অর্থাৎ 1 নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমাদের কাজ শেষ। তাহলে 1 নং সমীকরণের মানগুলো বসাই। আমি একটু সাইডে লিখে নেই কার মান কত। এর মান 1, বির মান -1, সির মান 0, ডির মান -1, এর মান 0। আসুন এবার আমরা 1 নং এ চলে গেলে বুঝতে পারবো যে আসলে কার মান কীভাবে বসাবো। এই যে আমাদের 1 নং সমীকরণটা। তো আসুন এখানে আমরা বসাই 1/x * x² + 1 হোল স্কোয়ার। তারপরে আমরা এখন মান বসাবো সমতুল। তো এবার এর মান কত 1, তাহলে 1/x। তারপর আসেন প্লাস bx, বির মান কত -1, -1 দ্বারা x কে গুণ করলে -x, তারপরে প্লাস সির মান 0, নিচে x² + 1 প্লাস এবার আসি dx প্লাস ই, ডির মান কত, ডির মান -1, ডির মান -1 দ্বারা x কে গুণ করলে -x প্লাস এর মান হচ্ছে 0, নিচে x² + 1 হোল স্কোয়ার। তো আমাদের কাজ শেষ। 1/x দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, 0 তো দরকার নেই, উপরে x নিচে x² + 1 প্লাসে মাইনাসে মাইনাস, উপরে x নিচে x² + 1 হোল স্কোয়ার। এটাই আমাদের আনসার। এখন আমরা কাজ চলে গেলাম মেন বইয়ের যে কাজ আছে ক খ গ ঘ ও চ, এর ক নাম্বার। পরবর্তী ধাপে আমরা খ থেকে একদম চ পর্যন্ত সবগুলো দিয়ে দিব। তো দেখেন আমরা চাইলে এটাকে আংশিক ভগ্নাংশ করতে পারি না, নিচের এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে যে বিশ্লেষণ করব, তো এখানে একটা x আছে, তো প্রথমে আমরা x কমন নেই, কি থাকে x² + x - 6। এবার আসেন মিডল টার্ম তো জানেনই, 3 × 2 = 6, x² +
3x মাইনাস 2x মাইনাস 6। তো এবার আমরা x কমন নিতে পারি, x প্লাস 3 মাইনাস 2 কমন গেলে x প্লাস 3। তো কি হলো, x প্লাস 3 দুইটা থেকে একটা x প্লাস 3 আর থাকে হচ্ছে আমাদের x মাইনাস 2। তো এখন যে রাশিটা হলো x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আমাদের যে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম x ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 3, এই অংশটাকে এখন আমরা উৎপাদকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করব। উৎপাদকে বিশ্লেষণ শেষ। তো এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তাহলে ধরি এই যে সমতল আকারে প্রকাশ করব। তাহলে কি a বাই এক্স প্লাস এক্স মাইনাস 2 বি বাই এক্স মাইনাস 2 প্লাস সি বাই এক্স প্লাস 3। সমীকরণ কয় নং? 1 নং। সেম সব আগের রুলস, এখন তো আপনাদের সবই জানা। জাস্ট আমরা শুধু করে যাব। এক নং এর উভয় পক্ষকে এক্স ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 দ্বারা গুণ করি। তো যদি গুণ করি কি থাকে আমরা জানি, দেখেন এক্স কাটা এক্স মাইনাস 2 কাটা এক্স প্লাস 3 কাটা, তাহলে থাকে উপরের অংশ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমতুল। দেখেন এক্স এবং এক্স কাটা থাকে হচ্ছে এ দ্বারা গুণ করব, থাকে হচ্ছে এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 দ্বারা একে গুণ এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 প্লাস দেখেন এক্স মাইনাস 2 কাটা থাকে এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স ইন্টু এক্স প্লাস 3 কাকে দ্বারা গুণ করব? বি ধারা। তারপরে প্লাস এক্স প্লাস 3 কাটা থাকে এটা দ্বারা সি দ্বারা এই অংশকে গুণ করলে, তো সি ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে। তো এটা কিন্তু এক্স প্লাস 3, আর একটু বড় করে দেই এক্স প্লাস 3। তো এটাকে আমরা ধরবো 2 নং। কয় নং ধরবো? 2 নং। এটাকে 2 নং ধরে আমরা এখন সামনে কাজ করব। দেখেন রুলসগুলো আপনাদের অবশ্যই মনে আছে। এক্স মাইনাস 2 ইকুয়াল 0 ধরেন, এক্স মাইনাস 2 ইকুয়াল 0, সুতরাং এক্স ইকুয়াল টু 2। তারপরে এক্স প্লাস 3 ইকুয়াল 0 ধরেন, সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস 3। আর শুধু এক্স গুণ অবস্থায় থাকলে এক্স ইকুয়াল টু 0 ধরলে তো অটোমেটিক 0। তাহলে এক্স ইকুয়াল টু 0 প্লাস 2 মাইনাস 3 পর্যায়ক্রমে বসিয়ে পাই। এই কথাটা আমরা এখন লিখতে পারি। এটা 2 নং। 2 নং এ x ইকুয়াল 0 টু মাইনাস 3 পর্যায়ক্রমে বসিয়ে পাই। তো ঠিক আছে, পর্যায়ক্রমে বসান। x ইকুয়াল টু 0 হলে দেখেন 0কে স্কোয়ার করলে 0 প্লাস 0 প্লাস 1, মান বসালে সমান আর সমতুল থাকে না। তো দেখেন a ইন্টু 0 মাইনাস 2
0 প্লাস 3 প্লাস বি ইন্টু 0 0 প্লাস 3 প্লাস সি ইন্টু 0 0 মাইনাস 2 বা 1 ইকুয়াল দেখেন এ এখানে থাকে -2 এখানে থাকে +3 প্লাস বি ইন্টু 0 0 দ্বারা যাকে গুণ করে 0 সি ইন্টু 0 0 দ্বারা যাকেই গুণ করবো সে 0। তাহলে এ ইকুয়াল প্লাসে মাইনাসে মাইনাস 2 গুণ 3 6 6 দ্বারা একে গুণ করলে 6 এ। তাহলে বা এখানে হচ্ছে আমাদের 1 -6 ইকুয়াল 1 উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে আচ্ছা এ ইকুয়াল টু -1/6 আমরা ডিরেক্টলি বসাই দিতে পারি। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম। এবার পর্যায়ক্রমে x ইকুয়াল টু বসিয়ে পাই বসান x এর মান 2 তাকে স্কোয়ার করলে 4 প্লাস x এর মান 2 প্লাস 1 ইকুয়াল এ x এর মান 2 আর আছে -2 2 - 2 0 আর 2 প্লাস 3 প্লাস বি ইন্টু x এর মান হচ্ছে 2 x এর মান 2 আর হচ্ছে প্লাস 3 প্লাস সি x এর মান 2 2 থেকে x এর মান 2 বাদ যাবে 2 0 তো বা 4 প্লাস 2 6 প্লাস 1 7 ইকুয়াল 0 দ্বারা যাকে গুণ করি 0 এই অংশ বাদ প্লাস 2 প্লাস 3 5 5 ইন্টু 2 10 10 গুণ বি 10 বি প্লাস 0 দ্বারা যাকেই গুণ করব সে 0 বা 10 বি ইকুয়াল 7 সুতরাং বি ইকুয়াল টু 7/10। তো আমরা অলরেডি দুইটা মান পেয়ে গেছি, আমাদের আর মাত্র একটা মান দরকার, সেটা আমরা পর্যায়ক্রমে বসিয়ে নিব। তো এবার x ইকুয়াল টু -3 বসিয়ে পাই। তো x এর মান হচ্ছে -3 তার উপরে স্কোয়ার প্লাস x এর মান -3 প্লাস 1 ইকুয়াল এ x এর মান হচ্ছে -3 আর আছে -2 x এর মান -3 প্লাস 3 0 প্লাস বি x এর মান -3 x এর মান -3 প্লাস 3 0 প্লাস সি x এর মান -3 x এর মান -3 আর আছে -2 মাইনাসকে বর্গ করলে প্লাস 3কে বর্গ করলে 9 যোগ প্লাসে মাইনাসে -3 প্লাস 1 0 দ্বারা যাকেই গুণ করব 0 0 দ্বারা গুণ করলে 0 প্লাস সি -3 -2 হচ্ছে -5। এখন দেখেন 9 প্লাস 1 10 10 থেকে 3 গেলে থাকে 7 এই অংশটা বাদ মাইনাসে মাইনাসে প্লাস 3 5 15 গুণ সি 15 সি সুতরাং সি ইকুয়াল টু কি 15 সি গুণে চলে আসবে ভাগে অর্থাৎ 7/15। আমরা আমাদের সব মানগুলো পেয়ে গেছি। তাহলে এ বি ও
সি এর মান 1 নংয়ে বসাই। তো 1 নং সমীকরণটা কি ছিল? এই যে দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 3। তারপর দেখেন এর মান কত পেয়েছি? আমরা এর মান পেয়েছি -1/6। তাহলে নিচে এক্স -1/6 প্লাস এক্স মাইনাস 2, বির মান পেয়েছি আমরা 7/10, বির মান পেয়েছি 7/10 প্লাস এক্স প্লাস 3 আর সির মান পেয়েছি 7/15। তো এর আরেকটু কাজ করলে আমাদের টোটাল কাজ শেষ। দেখেন মাইনাসটা আমরা আগে লিখলাম, 1 উপরে 6 নিচে মানে এই নিচে চলে আসবে, প্লাস 7 10 নিচে মানে এই নিচে 10 ইন্টু এক্স মাইনাস 2, তারপর প্লাস 7 উপরে মানে উপরে, 15 নিচে মানে এই নিচে এক্স প্লাস 3। তো আমরা অলরেডি শেষ করে ফেলেছি। তো এই পর্বের এখানেই শেষ।